বাবা মায়ের মৃত্যুতে সন্তানের করণীয়। একজন ব্যক্তি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললেন, হাল বাকিয়া মিন বিররা আবাওয়াই শাইইন বা'দা মাউতিহা আবাররাহুমা। ওগো আল্লাহর রাসূল, বাবা মায়ের মৃত্যুর পরে তাদের খেদমত করার অবকাশ আছে কি? নবীজি বললেন, নামহা আরবাউন খিসালুন, 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। কয়টি কাজ? জোরে বলুন। 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। এক, দুআউলাহুমা, দোয়ার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি আমল ব্যতীত। তন্মধ্যে একটি, আওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়া মৃত্যু বাবা মার কবরে পৌঁছানো হয়। নবীজি ওয়ালাদিন ইয়াদউ লাহু বলেননি, নবীজি বলেছেন আওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে। বদ সন্তান নয়, ঘুষখোর সন্তান নয়, সুদখোর সন্তান নয়, বেনামাজি বেরোজাদার সন্তান নয়। নবীজি বলেছেন আওয়ালাদিন সালেহ, নেক সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য 2 হাত তুলে দোয়া করে, এই দোয়া মৃত্যু বাবা মার কবরে পৌঁছানো হয়। বাবা মার জন্য সর্বোত্তম দোয়াটি হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে সকলে একবার বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলছিলাম 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। 2, ইস্তিগফার লাহুমা, ক্ষমা প্রার্থনার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরফাউলিল মাইয়িতি বা'দা মাউতিহি দারজাতুহু ফায়াকুল, কিছু মাইয়িতের কবরে মর্যাদা বৃদ্ধি করা হয়। অর্থাৎ কবরে আযাব হচ্ছে হঠাৎ করে তার কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। মাইয়িত বলতেই থাকে, আই রব আইয়ু শাইইন হাজিহি, হে আমার রব এমনটি কেন হলো? ফায়ুকালু ওয়ালাদুকা ইস্তিগফার লাকা, তখন তাকে বলা হয়, দুনিয়াতে যে আপনি সন্তানাদি রেখে এসেছেন, এই সন্তানাদি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দরবারে, আল্লাহ রব্বুল আলামিন ওই মৃত্যু বাবা মার কবরের আযাব মাফ করে দেন। বাবা মায়ের জন্য ক্ষমা প্রার্থনার দোয়াটি হচ্ছে, রব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমার সাথে একবার সকলে বলুন, রব্বানাগফিরলি, মুখটা খুলুন না, রব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। বলছিলাম 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। নাম্বার 3, ওয়া ইনকাযু আহদিহিমা, প্রতিশ্রুতি পূর্ণ করে দেওয়ার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। বাবা 10,000 টাকা দিতে চেয়েছেন, মসজিদে দিতে পারেননি। মা 10 শতক জমি মাদ্রাসায় দিতে চেয়েছেন, দিতে পারেননি। আপনি আমি সন্তান যদি ওনাদের এই প্রতিশ্রুতি পূর্ণ করে দিতে পারি, তাহলে মৃত্যু বাবা মার খেদমত করতে পারলাম। বলছিলাম 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। 4 নম্বর হচ্ছে, ওয়াইকরামু সদিকিহিমা ওয়াসিলাতুর রহমিল্লাতি লা রাহমালাকা ইল্লা মিন কিবালিহিমা। বাবা মায়ের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সঙ্গে চলতো ফেরতো, ওই সমস্ত মানুষদের সঙ্গে উত্তম ব্যবহারের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। 4টি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়। করব তো বলুন ইনশাআল্লাহ। সন্তানের মৃত্যুতে বাবা মায়ের করণীয়। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোনো বান্দার সন্তান মারা যায়, ফায়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, বলেন, কবাতুম ওয়ালাদা আবদি, ও আমার ফেরেশতারা, তোমরা কি আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়েছ? ফেরেশতাগণ বলেন, নাম, হ্যাঁ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবাত্তুম সামারাতা ফুয়াদিহি, ও আমার ফেরেশতারা তোমরা কি আমার বান্দার অন্তরের ফলকে কেড়ে নিয়েছো? ফেরেশতাগণ বলেন নাম, হা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজা ক্বালা আবদি, আচ্ছা আমার বান্দা কি বলেছে? ফেরেশতাগণ বলেন হামিদা ওয়াস্তারজা, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনার বান্দা খুশি হননি, তাকদীরকে মেনে নিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন, প্রশংসার সহিত বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পক্ষ থেকে এসেছিল, আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফায়াকুলুল্লাহু তাআলা ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা যাও যাও যাও, আমার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গৃহ নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ, পকেটে রাখুন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া সাম্মুহু বাইতাল হামদ, ওই গৃহের নামকরণ করে দাও প্রশংসার গৃহ। তাহলে সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করতে হবে, অখুশি হওয়া যাবে না, প্রশংসার সহিত বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা গৃহ নির্মাণ করে দেবেন। স্বামীর মৃত্যুতে স্ত্রী, স্ত্রীর মৃত্যুতে স্বামীর করণীয় কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার স্বামী আবু সালামা যখন ইন্তেকাল করলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, বললাম ওগো আল্লাহর রাসূল ইন্না আবু সালামাতা কদ মাতা, আমার স্বামী আবু সালামা তো ইন্তেকাল করেছেন, এখন আমি কি করব? নবীজি বললেন কুলতু, তুমি বলো আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু ওয়া আকিবনি মিনহু উকবা হাসানা। এই দোয়াটি আল্লাহুম্মা গফিরলি ওয়া লাহু, হে আল্লাহ আমাকে মাফ করুন, তাকে মাফ করুন, ওয়া আকিবনি মিনহু উকবা হাসানা, আমাকে উত্তম প্রতিদান দিন। স্বামীর মৃত্যুতে স্ত্রীগণ এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। আচ্ছা, মৃত্যু কেন্দ্রিক বর্জনীয়, আমাদের হাতে সময় যেহেতু কম, মৃত্যু কেন্দ্রিক বর্জনীয় এমন কিছু কাজ করে থাকি আমরা মৃত্যু কেন্দ্রিক, যেগুলো শরিয়া সম্মত নয়। যেমন জাহিলিয়াতের ন্যায় মাতম করি, চিল্লা হুল্লা করে কান্নাকাটি শুরু করে দিই। বিশেষ করে মা বোনেরা, কেউ মারা গেছে চিল্লা হুল্লা করে কান্নাকাটি শুরু করে দেয়। কান্নার কি ঢং, আমার বাবারে ভালো মানুষ ছিল রে। আপনাদের দিকে এরকম আছে কিনা জানি না, বিভিন্ন জায়গায় আমার বাবাকে কেন আল্লাহ নিয়া গেল রে। কয় বাবু আমি 15 দিন থেকে জানি, আগে থেকে জানি বাবু আমার বাবা মারা যাবে, 15 দিন আগে নাকি এ জানে, এখন আমাকে কে দেখবে বাবু, আমার বাবা তো চলে গেল বউ, এখন কি হবে আমার? আচ্ছা আপনারাই বলুন, কোনো ব্যক্তি যদি মারা যান কার হুকুমে? আল্লাহর হুকুমে, ঠিক কি না? কেউ যদি বলে যে আল্লাহ আপনি এই কাজটা কেন করলেন রে, আমার বাবাকে কেন নিয়ে গেলেন রে, আল্লাহর হুকুমের ওপর খবরদারি করা হয়, ঠিক কি না? এরকম কথা বলা যাবে না। বলছিলাম মৃত্যু কেন্দ্রিক চিল্লা হুল্লা করে কান্নাকাটি করা, মাতম করা নিষেধ। কেউ যদি করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না, ওরা আমার দলভুক্তই নয়। নবীজি যদি বলেন ওই মানুষগুলো আমার দলভুক্তই নয়, ওরা জান্নাতি হবে না জাহান্নামী হবে? জোরে বলুন। নিঃসন্দেহে জাহান্নামী হবে। নবীজি বলেছেন লাইসা মিন্না, ওরা আমার দলভুক্তই নয়। কারা? মান দরাবাল খুদুদ ওয়াশাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যারা শোকের সময় এবং দুঃখের সময় জাহিলিয়াতের ন্যায় চিল্লা হুল্লা করে শরীরের কাপড় ছেড়ে ফেলে মাতম করে কান্নাকাটি করে, এই মানুষগুলো আমার দলভুক্তই নয়। তবে নীরবে অশ্রু ঝরবে এটি জায়েজ, চিল্লা হুল্লা করে কান্নাকাটি করা নিষেধ। শুধু কি তাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসনাতানি ফিন্নাসি হুমা বিহিম কুফরুন, মানুষের মধ্যে এমন দুটি স্বভাব রয়েছে যা কুফরিমূলক স্বভাব। এক আত্তানু ফিন্নাসাবি, বংশ নিয়ে খোঁটা দেওয়া, তোরা তো তেলির বংশবে, তোরা তো ছোট বংশবে, বংশ নিয়ে খোঁটা দেওয়া। দুই ওয়ান নাইয়াহাতু আলাল মাইয়িত,
মাইয়েত কেন্দ্রিক মাতম করা, মাইয়েত কেন্দ্রিক মাতম, বিশেষ করে মা বোনদেরকে এই হাদিস দুটি বুঝাবেন যে মাইয়েত কেন্দ্রিক মাতম করে চিল্লা হুল্লা করে কান্নাকাটি করা নিষেধ আছে, তবে নীরবে অশ্রু ঝরবে। এই বিষয়টির শেষ হাদিস বলি, মৃত্যু কেন্দ্রিক আলোচ্য বিষয়ের শেষ হাদিস। আচ্ছা, আমরা যারা বসে আছি, আমরা কি কেউ বলতে পারবো জান্নাতি হব না জাহান্নামি হব? পেছনের ভাইরা মনে হয় বলতে পারবেন, চুপচাপ থাকলেন যে। আমরা কেউ বলতে পারবো যে জান্নাতি হব না জাহান্নামি হব? কিন্তু একটি হাদিস রয়েছে, এই হাদিসের আয়না সামনে রেখে আপনি এখনই অনুধাবন করতে পারবেন জান্নাতি হবেন না জাহান্নামি হবেন। হাদিসটি শুনুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মাররুবি জানাজাতিন ফাসনাউ আলাইহা খৈরান, একটি জানাজা পার হতেই লোকেরা তার প্রশংসা করতে লাগলো। নবীজি বললেন, অজাবাত, অবধারিত হয়ে গেল। সুম্মা মাররুবি উখরা ফাসনাউ আলাইহা শাররান, আরেকটি জানাজা পার হতেই লোকেরা তার বদনাম করতে লাগলো। নবীজি বললেন, নজাবাত, অবধারিত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, কি অবধারিত হলো ওগো আল্লাহর রাসূল? নবীজি বললেন, হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, যার প্রশংসা করলো ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে গেল। ওয়া হাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার, যার বদনাম করা হলো ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে গেল। কারণ আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, দুনিয়াতে তোমরা পরস্পর আল্লাহর সাক্ষী। হাদিস বুখারীর। এজন্য কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।